আপনার হার্টের সমস্যা আছে কিনা আপনি নিজে থেকে ঘরে বসে পরীক্ষা করতে পারবেন। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো ক্লিনিকে হসপিটালে যাওয়া লাগবে না। আপনার কিছু কাজ আছে, একটু পরীক্ষা করবেন, এটা নিজে নিজে বুঝতে পারবেন। কিছু লক্ষণ প্রকাশ পাবে, এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সেটা আপনার কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো পরীক্ষা করা লাগবে না, ডাক্তার দেখানো লাগবে না, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা কোনো কিছুই করা লাগবে না। আপনি আপনার হার্টের সমস্যা আছে কিনা আপনি ঘরে বসে পরীক্ষাটা নিজে নিজে করতে পারবেন। সেটা কিভাবে করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার এই প্রাথমিক ধারণা পাবেন হার্টের সমস্যা সম্পর্কে। এছাড়াও আপনি ক্লিনিক্যাল টেস্ট করে কিভাবে আপনার হার্টের সমস্যা আছে কিনা বুঝবেন সেটাও আপনি জানতে পারবেন। নর্মালিভাবে আপনার হার্টের সমস্যা আছে কিনা এটা কোনো ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া, টেস্ট ছাড়া, ডক্টরের পরামর্শ ছাড়াই আপনি যেভাবে দেখবেন সেটা হচ্ছে ইটিটি অর্থাৎ এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা হচ্ছে শারীরিক কিছু এক্সারসাইজের মাধ্যমে এটা আপনি বুঝতে পারবেন নিজে নিজেই। যেমন আপনি মনে করেন আপনার কোনো একটা বিল্ডিংয়ের নিচতলা থেকে একতলা থেকে দুইতলা মানে উপরতলায় সিঁড়ি বেয়ে উঠবেন। আপনি উঠতে গিয়ে দেখা যাচ্ছে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, যেখানে হয়তো বা আপনার হাঁপায়ে যাওয়ার কথা না, অথবা দেখবেন যে বুকে চাপ ধরে আছে, অথবা বুকে ব্যথা করতেছে, অথবা বুকের ব্যথাটা মাঝখানে শুরু হয়, সেখান থেকে বাম সাইডে, ডান সাইডে বা উপরের দিকে এরকম কোনো একটা সাইডের দিকে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে। এছাড়াও আপনি যদি মনে করেন দেখা যাচ্ছে যে রাস্তায় কখনো হাঁটতে গেছেন, 5 মিনিট 10 মিনিট হাঁটার পরে বা 15 মিনিট হাঁটার পরে দেখবেন যে আপনি আপনার এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, যেগুলো হচ্ছে যে বুকের ব্যথা করতেছে, বুকে চাপ ধরছে, সেটা ডান দিকে অথবা বাম দিকে বুকের যে কোনো এক সাইডে ব্যথা হতে পারে, বা ব্যথাটা আপনার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হচ্ছে, এটা হতে পারে। ব্যথাটা অত্যধিক পরিমাণে হতে পারে, মৃত্যু যন্ত্রণার মতো ব্যথা হতে পারে, অসহ্য যন্ত্রণা এরকম ব্যথা হতে পারে। এ ধরনের যদি ব্যথা হয়, অথবা শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আপনার হাঁপানির মতো এরকম প্রবলেম হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে। তাহলে আপনি অবশ্যই একজন হার্টের ডক্টরের পরামর্শ নেবেন আপনার হার্টের চিকিৎসার জন্য। এছাড়াও যদি একজন সচেতন মানুষ হিসেবে যদি আপনি মনে করেন এছাড়াও আপনি ক্লিনিক্যাল কোনো টেস্ট করে আপনি হার্টের প্রবলেম আছে কিনা জানতে চাচ্ছেন, এগুলো আপনি ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা টেস্ট করাইতে চাচ্ছেন, এটা সাধারণ কিছু টেস্ট আছে এবং ব্যয়বহুল কিছু টেস্টও আছে, সেগুলো করাইতে পারেন। নর্মালি টেস্ট যেটা ইসিজি, ইসিজি হচ্ছে এটা আপনার টেস্টটা করলে আপনি হার্টের সমস্যা আছে কিনা এটা রিপোর্ট বোঝা যায়। আবার অনেক সময় আছে ইসিজি রিপোর্টে সবগুলো সমস্যার সমাধান বা সব সমস্যা আইডেন্টিফাই করা যায় না। আপনার আরেকটা ব্লাডের টেস্ট আছে ট্রোপোনাইন, এই ট্রোপোনাইন টেস্টটা করলে পরে আপনার যদি পজিটিভ আসে আপনি কনফার্ম আপনি ধরে নেবেন হার্টের সমস্যা আছে। অনেক রোগীর হার্ট অ্যাটাক হয়ে যায় কিন্তু ইসিজি নর্মাল আসে, সেক্ষেত্রে আপনি ইসিজির উপরে ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ইসিজি করার পরেও আপনি এই ব্লাডের ট্রোপোনাইন টেস্টটা করাইতে পারেন। এছাড়াও ইকো টেস্ট আছে, এনজিওগ্রাম টেস্ট আছে, এইগুলো টেস্ট করে আপনি হার্টের সমস্যা আছে কিনা আপনি নিশ্চিত হতে পারেন। যদি এরকম সমস্যা থাকে আর ওই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে আপনি হার্টের ডক্টরের পরামর্শ নেবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার আইডিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মেডিসিন টিভি 26 নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।